ক্লাস স্টার্ট করতেছি। আমাদের আজকের ক্লাসটা হবে মেনি চ্যাট বট। কিভাবে আমরা মেনি চ্যাট বট সেট করব সেটা আমরা আজকে দেখব। তো মেনি চ্যাট বটের এ টু জেড, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এ টু জেড বলতে একদম পুরা এ টু জেড না, মানে যতটুকু আমাদের লাগবে ততটুকু আমি দেখাবো। আর বাকিটা যদি আপনারা এক্সপার্ট লেভেলে আপনারা যদি শিখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের নিজ দায়িত্বে সেটা শিখে নেবেন। তবে আমাদের কাজের জন্য যতটুকু লাগবে, যদি আমরা বাইরের সাথে কাজ করি ম্যানেজার বট নিয়ে, সেক্ষেত্রে আমাদের যতটুকু লাগবে আমি ততটুকু দেখাই দিচ্ছি। আর এটা দেখার পরে যদি আরো বেশি কিছু জানতে চান বা শিখতে চান, সেই ক্ষেত্রে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে শিখে শিখে নেবেন সবাই। তো আমি যতটুকু দেখাচ্ছি আজকে, যতটুকু দেখাবো, এতটুকু যদি আপনারা সঠিকভাবে নিতে পারেন, তাহলে আমি আশা করি যে অন্য কারো কাছে আর যাইতে হবে না শেখার জন্য, বা তেমন কিছু শেখার বাকি থাকবে না। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আমি যখন কাজটা দেখাই সবাই মনোযোগ দিয়ে কাজগুলো দেখেন, কেউ কাজ করেন না। যদি কেউ আগে কাজ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টাপাল্টা কাজ হয়ে যাচ্ছে, তখন প্রবলেম হচ্ছে। তো আমি কাজটা পুরোপুরি একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। আপনারা পরবর্তীতে ক্লাস আমি যখন কাজটা শেষ করব তখন আপনাদের টাইম দেব, ক্লাসেই সুন্দরভাবে একজন একজন করে কাজগুলো করবেন, আমি সবাইকে দেখাই দেব। তো আমরা ম্যানেজার বট সম্পর্কে একটু জানি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ম্যানেজার বট নিয়ে। তো ম্যানেজার বটে আমরা সেট করব কোথায়? আমরা আমাদের পেজে সেট করব। তো আমাদের পেজ কোনটা? আমরা আমরা পেজ ক্রিয়েট করছিলাম, এসে এক্সপোর্ট পয়েন্ট নামে একটা পেজ ক্রিয়েট করছিলাম, সরি এক্সপোজড হবে, এই এই নামে একটা আমরা পেজ ক্রিয়েট করছিলাম। তো এই পেজের জন্য আমরা একটা বট সেট করব। এই বটটা কিভাবে সেট করব সেটা আমরা দেখব। বটটা আমাদের কিভাবে সেট করতে হবে সেটা আমরা দেখি। এটা আমাদের পেজ, এই পেজে আমরা বট সেট করব। তো বট সেট করার জন্য আমরা আগে চেক করে দেখি এই পেজে আমাদের বট আছে কিনা। আমাদের মেসেঞ্জারে যে বটটা সেটা আছে কি সেটা আমরা চেক করব। যাদের মিউট অন আছে, মাইক্রোফোন অন আছে, তারা মিউট করে দিন। আমরা টেস্ট বাটন থেকে চেক করতেছি আমাদের বট, আমাদের পেজে বট আছে কিনা সেটা আমরা চেক করতেছি। জিয়াদ ভাই 2:15 ক্লাস টাইম, আপনি রেগুলার লেট করেন, নেক্সট টাইম থেকে লেট করেন না। ক্লাসের টাইমে কি আমার নেট গুলো ডিস্টার্ব করে? আমি বুঝতেছি না। আচ্ছা দেখেন, এখানে কোনো বট সেট করা নাই, শুধু জাস্ট কিছু লেখা আছে, এখানে কোনো বট সেট করা নাই। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোনো বট সেট করা নাই এখানে। তো আমরা এখন এই পেজে আমরা বট সেট করব। বট সেট করার জন্য আমরা কি বট সেট করব? আমরা ম্যানিচার বট সেট করব। এটাতে আমরা ম্যানিচার বট সেট করব এখানে। তো ম্যানিচার বট আমরা কিভাবে সেট করব? ম্যানিচার বট সেট করার জন্য আমরা গুগলে সার্চ করব manychat.com, manychat.com, manychat.com এ যাব, MANY, manychat.com, CHAT.com, manychat.com, এই ওয়েবসাইটটাতে আসব। এই ওয়েবসাইটটাতে আসার পরে এই ওয়েবসাইটটাতে আসবো আমরা, manychat.com, এই ওয়েবসাইটটাতে আসবো। আসার পরে আমরা এখানে দেখতে পারবো গেট স্টার্ট ফ্রি, গেট স্টার্ট ফ্রি লেখা আছে, উপরে লেখা আছে, নিচেও লেখা আছে। তো আমরা এই গেট স্টার্ট ফ্রি এটাতে ক্লিক করব। আমরা প্রথমত এখানে সাইন ইন করব আমাদের
ফেসবুক পেজ এখানে সাইন ইন করব। সাইন ইন করে আমরা বট সেটআপ করার জন্য আমাদের মেনি চ্যাট আমরা বট সেটআপ করব, মেনি চ্যাটের বট সেটআপ করব। সেটআপ করার জন্য আমাদের মেনি চ্যাটের আমাদের পেজটাকে অ্যাড করতে হবে, সেই জন্য আমরা এখানে সাইন ইন করতেছি। সেই করব আমরা আমাদের যে ফেসবুকটা আছে, যে ফেসবুক প্রোফাইল আছে, সেই প্রোফাইলটাকে আমরা সেট করার জন্য আমাদের manychat.com এ গেট স্টার্ট ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পরে এখানে বলতেছে কানেক্ট ফেসবুক প্রোফাইল। কানেক্ট ফেসবুক প্রোফাইলটা কি, আমাদের যে প্রোফাইলটা আছে, ফেসবুক প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা এখানে আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্ট করি, এখানে টিক চিহ্ন দিয়ে দিই। টিক চিহ্ন দেওয়ার পর এখানে সাইন ইন উইথ ফেসবুক, এটাতে আমরা ক্লিক করব। সাইন ইন উইথ ফেসবুকে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। এখানে আমরা আমাদের ফেসবুকটা লগ ইন করবো। তো লগ ইন এখানে করাই আছে। এখানে যে কন্টিনিউ অ্যাজ, এখানে যে আমাদের ফেসবুকের নাম, সেই নামটা এখানে আমরা কন্টিনিউ অ্যাজ মোহনা আমরা দিয়ে দিলাম, এটাতে কন্টিনিউ করলাম। আমরা অ্যাক্সেসের জন্য কন্টিনিউ দিলাম আমরা। আচ্ছা, এরপরে ওকে দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। আচ্ছা, ওকে দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পর আমাদের এই পেজটা এবার চেঞ্জ হয়ে যাবে। আমরা সাইন ইন করতেছি এখানে। তো প্রথমে এখানে টিক দিয়ে তারপরে সাইন ইন উইথ ফেসবুক, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটা কি আমরা আমরা প্রোফাইলের জন্য করতে পারবো নাকি শুধু পেজের জন্য না করব? না, এটা পেজের জন্য, আমরা এখানে পেজের জন্য করতে পারবো। পেজ প্রোফাইলের মানে নিজের পার্সোনাল প্রোফাইলের জন্য করতে পারবো না? না, প্রোফাইলের জন্য এটাতে হবে না। আচ্ছা। আপনাকে পেড ইউজ করতে হবে, পেড ইউজ করে আপনি করবেন। সজীব ভাই, জি, যদি আমি প্রোফাইলের অধীনে না খুলি, এমনি যদি পেজটা খুলি, তখন সাইন ইন করবো কি শুধু পেজটা? আপনাকে প্রোফাইল সাইন ইন করতে হবে, বাট প্রোফাইল আমি প্রসেস দেখাচ্ছি, একটু বুঝলেই বুঝবেন একটু। এখন মেইল আছে, মেইলটা আমরা কনফার্ম করি। মেইলটাকে আমরা কনফার্ম করলে আমাদের কন্টিনিউ করতে দেবে। আচ্ছা, আমি ফোন থেকে কন্টিনিউ করে দিচ্ছি মেইলটাকে, মেইল কনফার্ম করতেছি। আচ্ছা, এই যে মেইল আমরা কনফার্ম করব, ঠিক আছে? মেইল কনফার্ম করে দিলেই আমরা যখন সাইন ইন করব, সাইন ইন করার পরে আমরা মেইলটাকে কনফার্ম করব। আমাদের যে মেইল, সেই মেইলটাকে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাদের এই রকম পেজ ওপেন হবে। তো এখানে আমরা আমাদের ডেসক্রাইব কি, আমাদের কি রোল এখানে, হ্যাঁ, আমাদের এই যে এই পেজের সাথে কি রোল, আমরা যে এখানে আমার প্রোফাইলটা সেট করলাম, বিজনেস এই ওনার। প্রোফাইলের সাথে আমাদের আমাদের রোলটা কি, হ্যাঁ। তো আমরা এখানে আমরা সিলেক্ট করব বিজনেস ওনার দেব। আমরা মেনি চ্যাটে কিন্তু যখন সাইন ইন করবো, প্রোফাইলটা সাইন ইন করার পর আমাদের মেইল একটা কনফার্মেশন মেইল যাবে, সেটা আমরা কনফার্ম করলে এই পেজটা এরকম হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে বিজনেস ওনারে ক্লিক করব। বিজনেস ওনারের পরে এখান থেকে এই যে পিপল, এটা সিলেক্ট করবেন, কতজন কোম্পানিতে কতজন মানুষ কাজ করেন। তো আমরা এখান থেকে 11 থেকে 50 জন দেব। 11 থেকে 50 জন সিলেক্ট করবো এখান থেকে। তো এখান থেকে আপনি 2 থেকে 10 করতে পারেন, বাট আমরা 11 থেকে 50 জন করবো, কারণ আমার বিজনেসটাকে যখন আস্তে আস্তে গ্রো করব, তখন দেখা যাচ্ছে 10 জনের বেশি আমার সদস্য থাকবে। আমার 10 জনের বেশি লোকজনকে নিয়ে আমাকে কাজ করতে হবে, যার কারণে আমি এখানে 11 থেকে 50 জনকে আমরা সেট করলাম। তো আপনারা এখানে 11 থেকে 50 জন সেট করবেন। আর পরেরটা এখানে হচ্ছে হলো, এখানে আমরা এখানে এক্সপিরিয়েন্সটা আমাদের একদম বিগিনার, আমরা এটা সম্পর্কে তেমন আমাদের কোনো ধারণা নেই, আমরা একদম বিগিনার, আমরা কিছুই জানি না। এখান থেকে এট লাস্ট আমরা এখানে স্টার্টিং করতেছি মাত্র। তো ওই জন্য আমরা কি করব, আমরা বিগিনার সিলেক্ট করব, এখান থেকে বিগিনার সিলেক্ট করব। এরপরে বলা হচ্ছে হলো হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ম্যানিচ্যাট, আমরা ম্যানিচ্যাট সম্পর্কে কোথায় থেকে জানছি। তো আপনি আপনার মতো করে এখান থেকে দিতে পারেন, বাট আমি গুগল সার্চ দিচ্ছি, তো আপনারা গুগল সার্চ দিয়ে দিন। এখানে আমরা কি কি করলাম, এখানে ডিসক্রাইব ইওর রোল, তো আমাদের রোল কি এই পেজের সাথে, সেটা আমরা দিলাম, আমরা হচ্ছে ওনার, এটা দিয়ে দিলাম। এরপর আমার সদস্য কত বা কতজন মানুষ আছে আমার এই কোম্পানিতে, 11 থেকে 50 জন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে এক্সপেরিয়েন্সটা আমাদের কি, আমরা বিগিনার, ওই জন্য আমরা বিগিনার সিলেক্ট করলাম। আর এরপরে ম্যানিচ্যাট সম্পর্কে আমরা কোথা থেকে জানছি, আমরা গুগল সার্চ থেকে জানছি, গুগল সার্চে টিক দিলাম। কেউ কাজ করবেন না এখন, সবাই মনোযোগ দিয়ে কাজ দেখেন। এতটুকু এই সেটআপটা করার পরে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এই যে চলে আসলো এখানে। তো এখানে দেখেন আমার এই প্রোফাইলটাতে 2টা পেজ, প্রোফাইলটা দেখাই আমি। আমার এই প্রোফাইলটাতে 2টা পেজ, এই যে দেখেন এখানে 2টা পেজ।
এসে এক্সপোজ পয়েন্ট আর মোহনা নামে দুইটা পেজ আছে। তো এখানেও কিন্তু দুইটা পেজ এখানে শো করতেছে। ক্লাস টাইম 2টা থেকে 2:15-র মধ্যে সবাইকে বলে দেওয়া হয়েছে। তো প্রতিদিন কিন্তু আপনাদের লেট হচ্ছে, সঠিক টাইমে ক্লাসে আসার চেষ্টা করবেন। তো এখানে খেয়াল করে দেখেন, তো আমরা কি করলাম, যে কাজগুলো আমাদের আগের পেজে ছিল, যে অ্যাবাউট গুলো আমাদের দেওয়া লাগছে ওগুলো দিছি, দেওয়ার পরে আমরা এই পেজে যাচ্ছি। এই পেজ সেটাতে অ্যাকাউন্ট। হ্যাঁ কি এখানে নিচের যে পেজটা, এটা লোগো কি এরকমই লোগো দেওয়া ছিল? না, আমার এটাতে কোনো লোগো দেওয়া নাই। ও আচ্ছা আচ্ছা, এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাচ্ছে, এটাতে আমার কোনো লোগো দেওয়া নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের সকল ইনফরমেশন গুলো দিছি। প্রথমত আমরা আমাদের প্রোফাইলটা কানেক্ট করছি, সাইন ইন করছি, এরপরে আমাদের প্রোফাইলের ডেসক্রিপশন দিছি, দেওয়ার পরে এরপর আমাদের সেটআপের অ্যাকাউন্টে সেটআপ করতে হবে। তো আমাদের এই প্রোফাইলে দুইটা পেজ আছে, তো আমরা এখান থেকে দুইটা পেজের মধ্যে যে কোনো একটা করে নিতে পারবো। আমরা একাধিক পেজে আমরা বট সেট করতে পারি, বাট একটা একটা করে করতে হবে, একসাথে আমরা সবগুলো করতে পারবো না, একটা একটা করে করতে হবে। তো আমি প্রথমত চাচ্ছি যে প্রথমটা এসে এক্সপোজ পয়েন্ট, এইটাতে আমরা বট সেট করব। তো এটাতে যদি আমরা বট সেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা কানেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে এটা আমাদের পেজটার সাথে কানেক্ট হয়ে যাবে। ভাই একটা কোশ্চেন, হ্যাঁ করেন। এই যে আমরা মেনি সেট ইউজ করবো, এটা তো থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টির কাজ। তো এখন বিষয় হলো, এটা ইউজ করার ফলে আমাদের মানে ইনফরমেশনের কোনো প্রবলেম হবে কিনা, বা না, আমাদের ইনফরমেশনের কোনো প্রবলেম হবে না। এখানে এখানে সিকিউরিটি সিস্টেমটা খুবই মানে হার্ড একটা সিকিউরিটি সিস্টেম আছে, এখানে আমাদের ইনফরমেশনের কোনো ভয় নেই, আমরা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারি। ও আচ্ছা। আচ্ছা, আমরা অ্যাকাউন্টে আমাদের পেজ কানেক্ট করলাম, পেজ কানেক্ট করার পরে এবার এই পেজটা আছে। এই পেজে এখানে বলা হচ্ছিল অ্যাকচুয়ালি এই বিজনেসটা কি, এখানে আমরা ইয়েস দিয়ে দেব। এটা হচ্ছিল আমাদের অ্যাকচুয়াল বিজনেস। আমরা এটা কিসের জন্য ব্যবহার করব, আমরা এটা বিজনেসের জন্য ব্যবহার করব। তো এটা এই জন্য আমরা ইয়েস দিয়ে দিলাম। এরপরে এখানে ডেসক্রাইব দিতে হবে। তো আমাদের এই বিজনেসটা কি, আমাদের এই বিজনেসটা হচ্ছিল ই কমার্স। আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করব, যার কারণে আমরা ই কমার্স দিচ্ছি এখান থেকে। তো আপনি যদি প্রোডাক্ট সেল করেন, যে কোনো প্রোডাক্ট, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে আপনি ই কমার্স দিতে পারেন। আর তাছাড়া আপনি যে কাজটা করবেন বা বায়ার যে কাজটা করবে সেটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে ই কমার্সটা সিলেক্ট করতেছি। এরপরে আমরা যে প্রোডাক্টটা সেল করব, ই কমার্সের মধ্যে যে প্রোডাক্টটা আমরা সেল করব, সেই প্রোডাক্টটা কি ডিজিটাল প্রোডাক্ট হবে নাকি ফিজিক্যাল গুডস হবে। তো আমি ডিজিটাল এবং ফিজিক্যাল গুডস এটা গতকাল বলছি যে ডিজিটাল কি আর ফিজিক্যাল কি। তো এখান থেকে সজীব আহমেদ ভাই বলেন, ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল গুডস দুইটার মধ্যে পার্থক্য কি? জিয়াদ ভাই বলেন। গত ক্লাসে বুঝছিলেন? গত ক্লাসে যখন ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল গুডস এই দুটো সম্পর্কে বলছিলাম, তখন কি বুঝতে পারছিলেন? তো বুঝতে যদি পারেন তাহলে আজকে তো ভুলে যাওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, কতটুকু জানেন দেখেন। পুরোপুরি বলতে পারবেন না, তার মানে হচ্ছে হলো গতকাল ক্লাসে আপনি জয়েন ছিলেন, আপনি বোঝেন নাই, তাও আমার কোশ্চেন করেন নাই যে ভাই আমি বুঝি না, আমাকে বোঝাই দেন।
অনলাইনে যেগুলো সেল করা হয় যে ডিজিটাল, ফিজিক্যাল বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে কাপড় চোপড়, ক্লোথ টাইপের, মেকআপ, এগুলো হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল গুড। যে মেকআপের আইটেম, কাপড় চোপড় বা শু, ওয়াচ, এগুলো। শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম ভাই বলেন, জি ভাই, ডিজিটাল প্রোডাক্টস এবং ফিজিক্যাল গুডস এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে যেটা ভাই আমরা অনলাইনে সেল করব, আর ফিজিক্যাল গুডটা হচ্ছে যেটা আমরা মানে ধরতে পারবো বা বাইরে অনলাইনের বাইরে সেল করবো, সেটা হচ্ছে ফিজিক্যাল গুড। অনলাইনের বাইরে এখানে না, আমরা অনলাইনেও সেল করতে পারি, অনলাইন থেকে হ্যাঁ, যেটা অনলাইন আর কি থেকে হাতে পৌঁছে দেওয়া হবে বা ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল গুডস? হ্যাঁ না বুঝতে পারছি, এগুলো কোনো সমস্যা না। ভাইয়া, ভাইয়া যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাইয়া যে অ্যান্সারটা দিল সেক্ষেত্রে তো আমাদের ক্লথ, সেটাও তো ডিজিটাল প্রোডাক্টের ভিতরে চলে যাচ্ছে। কিন্তু আমি যতটুকু জানি আমাদের ডিজিটাল প্রোডাক্ট বলতে বোঝায় সফটওয়্যার, তারপরে কোনো একটা যেমন সফটওয়্যার যদি আমরা সেল করি, এইগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল গুডস বলতে আমাদের ক্লথ ক্লথ বা যেগুলো আমরা ব্যবহার ক- মানে ক্লথ টাইপের এই যেগুলো, এগুলোকে ফিজিক্যাল গুডস। গতকাল আমরা এটা নিয়ে বলছি যে ডিজিটাল প্রোডাক্টটা কি, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা গতকাল বলছি, ফিজিক্যাল গুডস নিয়ে গতকাল বলছি। ফিজিক্যাল গুডসটা কি, যেটা হাতে নিয়ে স্পর্শ করা যাচ্ছে যেটাকে, সেটা হচ্ছে ফিজিক্যাল গুডস। এটা এটা কি কি হইতে পারে? কোনো গার্মেন্টস এর পোশাক হইতে পারে, বা কোনো কসমেটিক পণ্য হইতে পারে, তারপরে ঘড়ি হইতে পারে। সবকিছু হইতে পারে, আলমারি, চেয়ার, টেবিল সবকিছু হইতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিজিক্যাল গুডস। আর ডিজিটালের মধ্যে আপনার সফটওয়্যার, যেটা আপনি বলছেন, হ্যাঁ সফটওয়্যার ডিজিটালের মধ্যে পড়ে, যেটা আর কি হাত দিয়ে ইয়া করা যায় না, ছোঁয়া যায় না। ওকে, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যেহেতু ই কমার্স এখানে সিলেক্ট করলাম, ই কমার্স সিলেক্ট করে আমাদের কি, আমাদের এই সেক্টর পয়েন্টে আমরা টি শার্ট বা যে আপনার ড্রেস আমরা সেল করব, তাহলে আমরা এখান থেকে ফিজিক্যাল গুডসে আমরা দিয়ে দেবো, ফিজিক্যাল গুডস দিয়ে দিচ্ছি। এরপরে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেল করব সেটা আমরা আমরা এখান থেকে ও কমার্স দিয়ে দেবো, ও কমার্স, ও কমার্স আমরা সিলেক্ট করে দেবো। আর এরপরে কি বলতেছে, এই ম্যানেজারটা আমরা কি জন্য ইউজ করব বা কিসে আমরা কি করব, সেন্ড ফ্রম ম্যানেজার। আচ্ছা, আমাদের যে মেসেজটা হবে সেটা কি, এই ম্যানেজারের কোন ইয়েতে আমরা ইউজ করব? তো আমরা ইউজটা করব হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের জন্য, ফেসবুক মেসেঞ্জারের জন্য ইউজ করব। এরপরে বলতেছে যে আমি কি ক্লায়েন্টের জন্য কাজ করতেছি নাকি আমি নিজেই এখানে আমি ওনার, কোনটা? তো আমি যদি ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে এখানে ইয়েস দিয়ে দেব। ইয়েস দিলে এখানে আপনি ইয়েস দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, এটা কোনো কোনো কাজে আসবে না, এটা তাদের কাছে একটা রিপোর্ট থাকবে, এই আর কি। তো আপনি এখানে কন্টিনিউ করবেন, এখানে যদি টিক দিতে চান দিয়ে দেবেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে কন্টিনিউ করবেন, আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর এই পেজটা আসলে আমরা লেটার করব, লেটার এটা করে দেব। এরপরে আমাদের ড্যাশবোর্ড দেখাবে, এখন ম্যানেজারের ড্যাশবোর্ডটা আসবে। ভাই জি বলেন। আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আপনি ওই ম্যানেজার বট আপ সেট সহ আমাকে একটা পেজ দিবেন, তখন কি আমরা ওইখানে ইয়েস দিয়ে দিব? ওখানে না, ওখানে ইয়েস দিলেও হবে, না দিলেও হবে, ওটা কোনো সমস্যা নাই। ওটা তো আপনার ক্লায়েন্ট দেখতে যাবে না, ঠিক আছে? এখানে ওইটার সাথে টিক দেওয়ার সাথে কোনো কিছু আর কি মেন করেন, ওইটার মতোই থাকবে। ওকে। তো এখন দেখেন এই যে আমাদের ম্যানেজারের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমাদের এখান থেকে ম্যানেজারের মেন যে কাজগুলো, আমরা গতকাল আমরা বলছি যে দুইটা মেসেজ আমরা ইউজ করব, দুইটা মেসেজ ইউজ করব। তো দুইটা মেসেজ কি কি ইউজ করব এদিক থেকে বলবেন রিফাত ভাই, বলেন আমাদের সর্বপ্রথম ম্যানেজারের জন্য কোন মেসেজটা ইউজ করতে হবে? একটা হচ্ছে গ্রেডিং মেসেজ, আর আচ্ছা, আরেকটা একটাই না, পরেরটা বলবেন না, আমি আপনাকে ফার্স্ট যেটা বলছি সেটাই। আচ্ছা, এদিকে নিপাপু বলেন কোন মেসেজটা সিলেক্ট করতে হবে আমাদের?
প্রথমত তো বললো যে গ্রেটিং টেক্সট, এরপরে আমরা কোন মেসেজটা সেট করব? আমাদের দুইটা মেসেজ সেট করতে হবে, ভাই দুইটার আমার তো মধ্যে মনে নাই, কেন মনে নাই? ভুলে গেছি। গত ক্লাসে ছিলেন? গতদিন ক্লাসে ছিলেন? হ্যাঁ ছিলাম তো। ক্লাসে ছিলেন বাট মনোযোগ ছিলেন না, হয়তো বা ক্লাসে জয়েন করে বাইরে ছিলেন। না, ক্লাসেই ছিলাম, বাইরে ছিলাম না। ক্লাসে মনোযোগী হন। হ্যাঁ ভাইয়া। ওই আপু বলতে পারবেন? ভাইয়া কালকে আমি নেট কানেকশন পাই নাই, অনেকটুক দেখতে পারি নাই। কালকে ক্লাসে মোটামুটি আপনি কাল ক্লাসে ছিলেন না। না ভাইয়া আচ্ছা, ছিলাম, আমার নেট অনেক কেটে কেটে গেছে। তো আমি তাহলে যে আপনাদেরকে যখন কোশ্চেন জিজ্ঞেস করতে বলি তো তখন কোশ্চেন জিজ্ঞেস করেন না কেন? তো আপনাদের যেটা দেখতেছি, যদি আর কি শেখার যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, শেখার ইচ্ছা থাকলে এখানে ধরেন 4 ঘন্টা করে আসে ক্লাস করেন, সবাই, সবার উদ্দেশ্যে বলতেছি, কোনো একজনকে না এখানে। যদি শেখার উদ্দেশ্য থাকে সবার, তাহলে এখানে 4 ঘন্টা করে এসে ক্লাস করেন না। তথা যদি আপনি ক্লাসে থাইকা যদি যখন কোশ্চেন জিজ্ঞেস করি তখন উত্তর দিতে পারেন না, তাহলে ক্লাসে থাইকা কোনো লাভ নাই, তো এটা তো তাহলে শিখতে পারবেন না সঠিকভাবে। আপনি জানেনই না কোন কোন মেসেজ সেট করতে হবে, তাহলে আমরা কি করব? আমরা সেট করব কিভাবে? যখন আমাদের বাইরের কাজ দেবে, তো বাইরের যখন কাজ দেবে তখন তো আমাকে বসে থাকতে হবে। হ্যালো, হ্যাঁ বলেন। কাজের প্রতি সবাই সিরিয়াস হন। ক্লাসে যতটুকু দেখাই ততটুকু আমার কাছ থেকে সঠিকভাবে নেওয়ার ট্রাই করেন সবাই। লুবনাপু বলেন। লুবনাপু শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি তো কেবল ক্লাসে জয়েন করলাম আজকে। আচ্ছা, জয়েন করছেন, লেট কেন করলেন? ভাইয়া অনেকদিন ধরে তো ওই বাইরে যাওয়া হয় না, ক্লাসে জয়েন করার পর থেকে পিচ্চিতে একটু জামা কিনতে গেছিলাম, সেই জন্য আচ্ছা আসতে দেখলাম তাহলে, 2টা আগে একটু লেট হয়ে গেছে। আচ্ছা গত ক্লাসের কোশ্চেন জিজ্ঞেস কেবল করি আসলাম। একটা। গত ক্লাসের কোশ্চেন জিজ্ঞেস করি একটা। গত ক্লাসে আমরা বলছি যে মেনি চ্যাটে আমরা দুইটা মেসেজ সেট করব, দুইটা মেসেজ সেট করব। সেই দুইটা মেসেজ কি কি? প্রথম মেসেজটার নাম কি এবং দ্বিতীয় মেসেজটার নাম কি বলতে পারবেন? স্যার ভাইয়া প্রথমটা হচ্ছে গ্রেটিং আর এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, 2 নাম্বারটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া, ভাইয়া কেবল আসলাম তো একটু আর কি আমার ও লেট আচ্ছা, হইতেছে না না বুঝলেন সমস্যা একটু। নাই, আমরা গত ক্লাসটা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো এখন সবাই মনোযোগী হন, দেখেন। তো আমরা মেনি চ্যাটে, আমরা ড্যাশবোর্ডে আছি, মেনি চ্যাটের ড্যাশবোর্ডে আছি। এখন মেনি চ্যাটের ড্যাশবোর্ড থেকে এখন আমাদের সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হলো গ্রেটিং টেক্সট অ্যাড করা। গ্রেটিং টেক্সট আমরা অ্যাড করব, সর্বপ্রথম ফার্স্ট কাজ আমাদের গ্রেটিং টেক্সট অ্যাড করতে হবে। তো গ্রেটিং টেক্সট অ্যাড করার জন্য আমরা সেটিং এ যাব। সেটিং, এই ড্যাশবোর্ড থেকে একটু নিচে দেখতে পারবেন সেটিং লেখা আছে, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে সেটিং থেকে জেনারেল, সেটিং থেকে জেনারেল, তো জেনারেল সিলেক্ট করাই আছে এখানে। জেনারেল সিলেক্ট করাতে জেনারেলে আপনারা আসলে দেখতে পারবেন গ্রেটিং টেক্সট, গ্রেট দেখাচ্ছে। তো গ্রেটিং টেক্সটটা আমরা যেহেতু যদি গ্রেটিং টেক্সট অ্যাড করতে চাই, তাহলে আমরা এই গ্রেটিং টেক্সটের এই যে বক্স পাবো, এই বক্সের মধ্যে আমাদের যে মেসেজটা আমরা এখানে লিখে দেব। তো এখানে এই মেসেজ লিখতে গিয়ে আমরা 3টা অপশন পাচ্ছি নিচে দেখেন। ইমোজি, এটা হচ্ছে হলো নাম সেট করার জন্য। আমরা দেখছি গতকাল যখন আমরা মেসেজ করতেছি, যখন এই মেসেজের শুরুতে আমাদের একটা নাম আসতেছে, তো নাম যদি আমরা নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, এই অপশনটা ইউজ করি। আর লাস্টে দেখা যাচ্ছে 160, তো 160 ওয়ার্ডের আমরা এখানে কিছু লিখতে পারবো, যা ইচ্ছা চাই আমরা লিখতে পারবো 160 ওয়ার্ডের মধ্যে। তো এখানে আমরা চাচ্ছি গ্রেটিং টেক্সটে সর্বপ্রথম এখানে আমাদের নাম শো করবে, যেই মেসেজ অপশনে আসুক না কেন তার নাম শো করবে, অটোমেটিক নাম শো করবে। তো অটোমেটিক যদি নাম শো করে তাহলে কি করতে
আর এই যে নিচ থেকে যে কালো যে বর্ডারটা আছে এখানে, এই কালো বর্ডার থেকে আমার এই যে থার্ড ব্র্যাকেটের যে অপশনটা, এই অপশনটা সিলেক্ট করতে হবে। অপশনটা সিলেক্ট করার পরে নিচে দেখেন তিনটা অপশন চলে আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। তো ফার্স্ট নেম কি? ফার্স্ট নেম হচ্ছে হলো আপনার ফেসবুক প্রোফাইলের যে ফার্স্টের যে নামটা, ফার্স্ট নেম, ওই ফার্স্ট নেম যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই ফার্স্ট নেমটা আপনার যখন মেসেজ করবেন আমাদের বটের সাথে তখন ওই ফার্স্ট নেম শো করবে। তো যদি আমরা লাস্ট নেম সিলেক্ট করি সেই ক্ষেত্রে আপনার লাস্ট নেম যখন আপনি আমাদের বটের সাথে মেসেজ করবেন তখন দেখাবে। আর যদি ফুল নেম আমরা সিলেক্ট করি তাহলে যখন আপনারা আমাদের বটের সাথে মেসেজ করবেন তখন আপনার ফুল নেম দেখাবে। তো আমরা এখানে ফুল নেম সিলেক্ট করলাম। ফুল নেম সিলেক্ট করার পরে আমরা ইন্টার দেব। ইন্টার দিয়ে আমরা এখানে লিখবো। তাহলে রবিউল ভাই এখানে কি লিখবো? কোথায় ভাই? গ্রেডিংসে? হ্যাঁ, গ্রেডিং টেক্সটে আমরা কি লিখতে পারি? লিখেন ওয়েলকাম টু যে আপনার যে পেজটা কি আছে, এসএ পয়েন্ট, এসএ অ্যাক্সেস পয়েন্ট, ওয়েলকাম টু এসএ অ্যাক্সেস পয়েন্ট। এরপরে আমরা এখানে এটা ওয়েলকাম দেওয়ার পরে হ্যাঁ বলেন, পরে একটা করে ইনভার্টেড দিয়ে দেন কমা। আচ্ছা, একটা করে একটা টোটে না কেন আর কিবোর্ড কি পাগল হয়ে গেল নাকি? তো আমরা এখানে কি করলাম, ওয়েলকাম টু এসএ এক্সপোজড পয়েন্ট। আমরা আমাদের পেজে স্বাগতম জানাচ্ছি। কাকে স্বাগত জানাচ্ছি? এই যে ফার্স্টে ফুল নেম যেটা আছে, এই ফুল নেমে যে আমাদের যে আসবে তার নাম হবে এখানে, তার নাম সহ হওয়ার পরে এখানে তাকে পরের মেসেজে যে বলবে ওয়েলকাম টু এসএ এক্সপোজড পয়েন্ট। আচ্ছা, এই কথাটা বলবে। এরপরে আমি চাচ্ছি যে আমাদের এই লেখার পরে আমাদের একটা ইমোজি দিতে হবে। ইমোজি শো করবে একটা স্মাইলি ইমোজি। ফুল নেমের পরে দেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ফুল নেমের পরে আমরা সিলেক্ট করলাম, করে এখানে ইমোজি সিলেক্ট করতেছি। তো এখানে স্মাইলি দুইটা ইমোজি দিচ্ছে, একটা দিলাম, আচ্ছা দুইটা দিই। ফুল নেম মানে বিজনেস পেজ ফুল নেম নাকি হচ্ছে যে আমাদের ওটা ভিজিটর, উনি ওই পেজটা যে ভিজিট করবে তার নাম আসবে ওখানে। আমাদের এই যে এসএ এক্সপোজড পয়েন্ট নামে যে পেজটা থাকবে, এই পেজে যে ভিজিট করবে তার ফুল নেম শো হবে এখানে। যদি আপু আপনি আমাদের এই পেজে ভিজিট করেন তাহলে এই ফুল নেমের জায়গায় আপনার প্রোফাইলে ফুল নেমটা আছে, সেই ফুল নেমটা এখানে শো হবে। শো করে আপনাকে হবে, দেখানোর পরে বলা হবে যে ওয়েলকাম টু এসএ এক্সপোজড পয়েন্ট, এই কথাটা বলবে। তো এখন আমরা এটা লিখলাম, আমাদের গ্রেটিং টেক্সট লেখা শেষ। এখন আমরা সেভ দেব। গ্রেটিং টেক্সট লেখা শেষ, আমরা এখন সেভ দেব। এখন আমরা একটু দেখি, এটা গতকাল কাজ করে নাই, দেখি আজকে কাজ করে কিনা। টেস্ট বাটনে যাই। সুজিব ভাই, ওই ইমোজি যেটা আছে আর কি, ওইটা কি ওইখানে দেওয়া লাগবে বা ওই নামের শেষে দিতে হবে? আপনি যেখানে ইচ্ছা দিতে পারেন, দিতেও পারেন, নাও পারেন, এটা বাধ্যকতা না। আপনি ইচ্ছা দিতেও পারেন, নাও পারেন, এটা সমস্যা নেই। গ্রেটিং টেক্সট নিচ্ছে না, কোনো একটা প্রবলেম মেবি। ওইখানে প্রিভিউ দেন, আপনার ভিতরে যাইতে হবে কেন? এখানে প্রিভিউ দিলে দেখাবে, 100% দেখাবে এখানে প্রিভিউ দিলে। তো ওটা আসবে, সমস্যা নাই, আসবে ভাই। আচ্ছা, এই দেখেন এরকম দেখাবে। এই যে যখন মেসেঞ্জার ওপেন করবেন তখন দেখেন এই যে এরকম দেখাবে। দেখেন আমি কোন আইডিতে আছি, আমি যে আইডিতে আছি তার নাম দেখাচ্ছে। নাম দেখানোর পরে এখানে দেখেন দুইটা ইমোজি শো হচ্ছে এবং নিচে কি বলতেছে, ওয়েলকাম টু এসএ এক্সপোজড পয়েন্ট। তো আমাদের মেসেজটা এরকম ভাবে শো হবে, এবং এই যে নিচে গেট স্টার্ট লেখার অপশনটা আমরা পাবো। গেট স্টার্টে যখন লিখবো, ক্লিক করব, তখন আমরা ওয়েলকাম মেসেজ পাবো। তো আমাদের মোটামুটি আমাদের গ্রেটিং টেক্সট লেখা শেষ। গ্রেটিং টেক্সট কিভাবে লিখতে হয় এটা আমাদের অপশন আমরা দেখলাম। আচ্ছা, আমরা গেটিং টেক্সট কমপ্লিট করছি। এখন আমাদের পরের কি টেক্সট লিখতে হবে? পরের টেক্সট বলেন, আফি আপু বলেন, পরে কি টেক্সট অ্যাড করতে হবে?
জি ভাইয়া বুঝলাম না কোথায়। আমরা গ্রেটিং টেক্সট শেষ করছি, এবার আমাদের সেকেন্ড মেসেজ কি লিখতে হবে, সেকেন্ড মেসেজ কোনটা অ্যাড করতে হবে? আমাদের বটের জন্য দুইটা মেসেজ সেট করতে হবে তাই না, দুইটা মেসেজ সেট করতে হবে। তো দুইটার মধ্যে আমরা একটা সেট করে ফেলছি, গ্রেটিং টেক্সট সেট করছি, এবার সেকেন্ডটার নাম কি? কি জানি ভাইয়া মনে নাই। ওয়েলকাম মেসেজ। ওই আপু যখন বললো তখন আমি ভালো করে শুনতে পারি নাই। ও আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম মেসেজ সবাই মনে করে নেন। আমরা মেসেজ যখন সেট করব, যখন রোবট টেক্সট যখন সেট করব, তখন আমাদের দুইটা সেট করতে হবে, একটা গ্রেটিং টেক্সট, একটা ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম মেসেজ যেটাকে বলা হচ্ছে। আচ্ছা তো এখন আমাদের জেনারেল থেকে আমরা গেটিং টেক্সট অ্যাড করছি, এখন আমাদের নেক্সট অপশন হচ্ছে হলো মেসেঞ্জারে যাব। মেসেঞ্জার আমরা ওয়েলকাম টেক্সট অ্যাড করব, ওয়েলকাম টেক্সট অ্যাড করার জন্য আমরা মেসেঞ্জারে যাব। এই যে মেসেঞ্জারে ক্লিক করব, মেসেঞ্জারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়েলকাম মেসেজ এই লেখাটা আছে, ওয়েলকাম মেসেজ এই লেখাটা আছে। ওয়েলকাম মেসেজ থেকে আমরা ওয়েলকাম মেসেজ থেকে আমরা এডিটে ক্লিক করব। আমাদের ওয়েলকাম মেসেজ আমরা অ্যাড করব আমাদের পেজে, যার কারণে আমরা সেটিং থেকে মেসেঞ্জারে যাব, মেসেঞ্জার থেকে ওয়েলকাম মেসেজে আসলাম। এই যে এটা হচ্ছে ওয়েলকাম মেসেজের পেজ। তো ওয়েলকাম মেসেজে যখন আসবো তখন আমাদের এইরকম দেখা দেবে, দুইটা এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টপ, আর এটা হচ্ছে লিংক। এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিংক, কোনটার পরে কোনটা আসবে সেটা এখানে দেখাবে। তো গেট স্টার্টে যখন আমরা ক্লিক করব, এটা ধরেন গেট স্টার্ট, এই গেট স্টার্টে যখন ক্লিক করব তখন এই মেসেজটার বক্সটা শো হবে। এই মেসেজটার বক্সটা শো হইলে তাহলে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, আমরা ওয়েলকাম মেসেজ এখানে ক্লিক করলাম, ওয়েলকাম মেসেজে ক্লিক করলে বাম পাশে দেখেন একটা পেজ ওপেন হয়ে গেছে, ছোট্ট একটা পেজ। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? যখন আমরা ওয়েলকাম মেসেজে ক্লিক করছি তখন কিন্তু এই পাশে একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটা থেকে এখন আমরা আমাদের যা যা দরকার সেগুলো আমরা অ্যাড করতে পারি এই পেজে। তো এই পেজে আমরা কি কি দরকার সেগুলো আমরা এখন অ্যাড করব। তো এই পেজ কিভাবে আসলাম সবাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা টেক্সট বক্স দেখা যাচ্ছে, হ্যাঁ টেক্সট বক্স। তো আমরা যদি কিছু লিখতে চাই এখানে তাহলে আমরা লিখতে পারি। তো প্রথমে আমরা দিলাম ওয়েলকাম, দিলাম আমাদের গ্রেটিং টেক্সটে। তো এখন আমরা এখানে কি দিতে পারি, ধরেন আমাদের প্রোডাক্ট হচ্ছে হলো টি শার্ট, আমরা ড্রেস সেল করব আমাদের পেজে। তো ড্রেস সেল করার জন্য আমাদের কি টেক্সট তার লেখা যায় ওয়েলকাম মেসেজে? দুইটা মেসেজ আশরাফুল ভাই বলেন। আমরা কি দুইটা এই জায়গায় আর কি এটা লিখতে পারেন যে মানে আপনার পোশাকগুলা মানে ছেলেদের পোশাক দরকার না মেয়েদের পোশাক দরকার, এরকম কন্ডিশন দেওয়া যেতে পারে। কেন আমরা এরকমটা লিখতে পারি না, ডিয়ার স্যার or ম্যাডাম, how can we help you to know about all our products, please click here, এটা লিখতে পারি, একটা বাটন দিয়ে দিতে পারি। হ্যাঁ আচ্ছা গুড। আচ্ছা আপনি কি বলতে চাইলেন? মানে এটাকে সম্বোধন হবে না, মানে ওই আমাদের হ্যাঁ প্রথম মেসেজটা আমরা সম্বোধন করব, প্রথমে গেট স্টার্ট করার পরে আমরা সম্বোধন করব। আপু কি জানতে চাইলেন? কি মেসেজের মানে যারা গ্রাহক থাকবে তাদের জন্য কি অপশন থাকবে যে ওয়েলকাম মেসেজ পাবে নাকি দুইটা মেসেজই শো করবে, গেটিং মেসেজ আর ওয়েলকাম মেসেজ? যখন সর্বপ্রথম যারা আমাদের পেজে আসবে, পেজে এসে মেসেজ করবে, সর্বপ্রথম যারা আসবে তাদের জন্য গ্রেটিং টেক্সটটা ওপেন হবে, আর এরপর থেকে এই যে এইভাবে স্টার্ট হবে। আচ্ছা তাহলে রবিউল ভাই যেটা বললো হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্ট ডু ইউ নিড, পরে ওই জায়গায় আর কি বাটনের মধ্যে দুইটা বাটন থাকবে যে মেল আর ফিমেল। আপনার এই কথাটা আমরা সেকেন্ড অপশন ইউজ করব। রবিউল ভাই যেটা বলছে আমরা ফার্স্টে এটা ইউজ করি। রবিউল ভাই কি বলছিলেন বলেন, লেখি তাহলে। ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম,
Dear sir, Sir slash madam. madam, dear sir, madam, comma, Enter then. enter, enter দিলাম। এরপরে How can we help you? how can We we help you. help you? Comma. প্রশ্নবোধক ছিল। How can we help you? হ্যাঁ, scroll enter then. Enter. To know about our all products. টিটা বড় হাতের। To know know about all of our products. Please click here. মানে কোশ্চেনের অপশন গুলো আমাদেরই দাঁড় করায় দিতে হবে, তাই না ভাই? হ্যাঁ আপনাদেরই। Click here. Please click here. আচ্ছা দেখেন আমরা তাহলে এখানে কনভারসেশন লিখলে ভালো হতো ভাইয়া। এখান থেকে আমরা এখান থেকে আমরা আমাদের যে ইয়েটা থাকবে, লিস্টটা থাকবে, আমাদের যে সার্ভিসটা থাকবে থেকে কাস্টমারকে আপনার ডেফিনিশন দিয়ে দিতে হবে। ফার্স্টে তো জিজ্ঞেস করবেন যে আমি মানে কিভাবে সাহায্য করতে পারি, তারপর উনি বলবে যে আমার মানে এই সাহায্যটা দরকার, তারপরে ওটা আপনি দিলেন কোন প্রোডাক্ট গুলো চাচ্ছে উনি, সেটা আমরা নেক্সটে আসবো, সেটা নেক্সটে যাবে। মানে এখানে তাকে আমরা হেল্পের কথা বলতেছি, প্লাস আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা যে সেই সার্ভিসের পেজে আমরা নিয়ে যাব, সেই সার্ভিসের মেসেজে আমরা নিয়ে যাব তাকে। প্রথমত টার্গেট হলো আপনার আপনি কি কি সার্ভিস দিবেন এটা তাকে জানাইতে হবে, এটা হলো আপনার টার্গেট। তো আমরা আমাদের মেসেজ লিখলাম, হ্যাঁ মেসেজ লেখার পরে এখন এখানে আমাদের কি করতে হবে, একটা বাটন সেট করতে হবে, যেহেতু ক্লিক করতে বলছি তো বাটন সেট করবে, আর আমাদের একের পর এক তথ্য আসবে, একটা তথ্য দেওয়ার পরে আরেকটা তথ্য আসবে, তো এই তথ্যগুলো যখন আসবে তখন আমাদের বাটনের মাধ্যমে দিতে হবে, বাটনের মাধ্যমে না দিলে আমরা দিতে পারবো না। মানে যেটার মাধ্যমে ভাই ওই কাস্টমারদের যে ইটা করা হবে আর কি, মানে কি বলে এটা, মানে নেক্সটে যাওয়ার প্রত্যেকটা নেক্সটে যাওয়ার জন্য একটা করে বাটন ইউজ করতে হবে, কারণ ওই বাটনে যখন ক্লিক করবে ওই বাটনের ওই অ্যানসারটা হচ্ছে হলো কাস্টমারের, হ্যাঁ ওই বাটনের অ্যানসার যখন বটকে দেবে তখন ওই বট ওই বাটনের অ্যানসারটা দিয়ে দেবে। আচ্ছা দেখেন আমি এটা কাজ করে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো অ্যাড বাটনে আমরা ক্লিক করব, এখন আমরা চাচ্ছি এখানে একটা বাটন অ্যাড করতে, তো আমরা এখানে অ্যাড বাটনে একটা ক্লিক করলাম, অ্যাড বাটনে ক্লিক করলে এই যে নিউ একটা অপশন চলে আসলো, এই যে অ্যাড বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এই নিউ একটা অপশন চলে আসলো। তো এখানে দেখেন এই যে বাটন টাইটেল, আমরা বাটনের নাম দিতে হবে আমাদের, এটা ক্লিক হিয়ার দিতে হবে, আমরা ক্লিক হিয়ার দিতে পারি বা যে কোনো আপনাদের ইচ্ছা মতো যা দিতে চান আপনি এই বাটনের নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনি যেটা দিবেন সেটাই হবে। তো আমি এখানে ক্লিক হিয়ার দিচ্ছি, ক্লিক হিয়ার আমি লিখে দিলাম। আচ্ছা ক্লিক হিয়ারে যে লিখলাম, তো এখন যারা এই বাটনটাতে ক্লিক করবে, তার বাটনে ক্লিক করার পরে তো তাকে একটা মেসেজ দেবে বট, তাই না? এই জিনিসটা খুব ভালো করে বুঝেন, এখানে কিন্তু না বুঝলে একটা করতে পারবেন না। আমরা যখন বাটনটা সেট করব, বাটনের মধ্যে তো আমাদের অ্যানসার দিতে হবে, যখন আমাদের গ্রাহকটা এই যে ক্লিক হিয়ারে ক্লিক করবে, তো ক্লিক করলে কিছু একটা অ্যানসার দিতে হবে তাকে আমাদের, তাই না? জি ভাই। তো যদি আমরা যে অ্যানসারটা দিতে চাই তাহলে এখানে আমাদের এই ক্লিক হিয়ারের মধ্যে অ্যানসারটা সেট করে দিতে হবে। জি সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি, হ্যাঁ বুঝতে পারতেছি ভাই। ক্লিক হিয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে এই আমাদের যে এই যে এখানে যে তাকে আমরা হেল্প করতে যাচ্ছি তার কি কি সমস্যা কি কি দরকার সেগুলোর যে অ্যানসারটা আছে সেই অ্যানসারগুলো আমাকে কি করতে হবে, ক্লিক হিয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। তো ক্লিক হিয়ারের মধ্যে কিভাবে দিয়ে দেব? হ্যাঁ বলেন। আচ্ছা ডায়লগ ফ্লো থেকে এটা করা যায় না? ডায়লগ ফ্লো থেকে আপনি ওটা ট্রাই করে দেখতে পারেন। আমি অনেক আগে ওটা করছিলাম মনে হয়, তাই ওটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা আলাদা একটা ওয়েবসাইট মনে হয়। হ্যাঁ আচ্ছা এখানে দেখেন ক্লিক হিয়ারের মধ্যে আমরা আমাদের যে মেসেজটা থাকবে সেই মেসেজটা আমরা অ্যাড করব।
তো ক্লিক হিয়ারের মধ্যে যদি আমরা মেসেজ অ্যাড করতে চাই তাহলে দেখেন এই যে এখানে দেখা যায় উপরে আমাদের টাইটেলটা দিয়ে দিছি, টাইটেলের পর নিচে দেখেন সেন্ড মেসেজ। ক্লিক হিয়ারে কেউ ক্লিক করলে তাকে একটা মেসেজ সেন্ড করবে। কি মেসেজ সেন্ড করবে? তো সেন্ড মেসেজ আমরা ক্লিক করলাম, সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজ ক্লিক করার পর এই যে এরকম ছোট হয়ে যাবে। তো আমরা এই যে এখানে ক্লিক করবো আবার সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ আমরা দুইটা ক্লিক করার পরে এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে কিন্তু লিংক হয়ে গেল। ক্লিক হিয়ারে যদি কেউ ক্লিক করে তাহলে এই যে একটা পেজের লিংক দেখতে পাচ্ছেন, ক্লিক হিয়ার থেকে একটা পেজ বের হয়ে গেল। এই পেজে আমরা এখন অ্যানসার দেব আমাদের। আচ্ছা, ক্লিক হিয়ারে ক্লিক করলে তারপরে আমরা আমাদের কি কি সার্ভিস আছে বলেন? লেডিস আইটেম, তারপর টি শার্ট। আচ্ছা, লেডিস আইটেম না, লেডিস আইটেম দেওয়া যায়। তো প্রথমে আমরা জেন্টস আইটেম, লেডিস আইটেম, কিডস আইটেম। আমরা তিনটা আমরা 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 এখানে তিনটা বাটন অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে কিছু আগে আমাদের লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। লেখার পরে আমরা বাটনের মাধ্যমে আর কি দেব, আইটেমগুলো আমি বাটনের মাধ্যমে দেব। একটা লেডিস আইটেমে ক্লিক করলে লেডিস আইটেমে আমরা তিনটা বাটন অ্যাড করতে পারি না প্রথমেই ওখানে? হ্যাঁ, আপনি করতে পারেন, এটা আমরা সাজাচ্ছি, আপনি আপনার মতো করবেন, তিনটা বাটন অ্যাড করতে পারেন। জি ভাই, ক্লিক হিয়ারে ক্লিক করতে তো এখন আমাদের সার্ভিসগুলো দেখাতে হবে প্রোডাক্টের, যেহেতু সার্ভিসটা আমরা দেই নাই, টু নো অ্যাবাউট অল অফ আওয়ার সার্ভিস প্রোডাক্ট আমরা এখন সেট করব ভাই। সার্ভিস তো আমরা এখনো সেট করি নাই। জি ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বাটন করব যাতে আমরা ওই প্রোডাক্টের ডিটেইলসে যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বাটন দেব আমরা। তো সেটা কিভাবে করব আমরা দেখতেছি। তো আগে রবিউল ভাই কই গেলেন? আসি ভাই। আচ্ছা, এই যে আপনি যে এখানে তাদের বললেন প্লিজ ক্লিক হিয়ার, তো ক্লিক হিয়ারে ক্লিক করলে তাদেরকে কি মেসেজ দেবেন সেটা বলেন। এখন আমরা এখানে কিছু বইলা তারপরে আমরা আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো অ্যাড করি বাটন হিসেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাদেরকে একটু কিছু বলি, কি বলা যায় বলেন? কি বলা যায়? আমাদের পেজটার আসতেছে না, এটা দেখতে বললে অনেকটা আইডিয়া আসতো আর কি। আচ্ছা, এখানে ধরেন আমি বাংলাতে বলতেছি, এখানে লেখা what kind of product do you want? হ্যাঁ, এটাও দেওয়া যায়। ভাই এরকম লেখা যায় না যে মানে সিলেক্ট ভাইয়া? সুদীপ ভাই, জি ভাই, এটা লিখেন আপনি, as a expose point has a rich collection of men dresses, women dresses, kids collection, etc. এটা দেওয়ার পরে আপনি অ্যাড বাটনে লিখেন। আচ্ছা সজীব ভাই, আগের কমেন্টসে তো লেখা হয়েছে এখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করেন। সো এখানে সরাসরি প্রোডাক্টের নামগুলোই তো আসার কথা, তাই না? নামগুলো আসবে, কিন্তু তাদেরকে আমরা একটা মেসেজ দেব, মেসেজের মাধ্যমে তাদেরকে আমরা দেব। এই যে রবিউল ভাই যেটা করতে এটা সবচেয়ে ভালো হবে। দেখেন ভাই রবিউল ভাই, কি সজীব ভাই, হ্যাঁ এরকম দেওয়া যায় না, মানে ক্লিক দ্য সার্ভিস ইউ হ্যাভ নিড, এই এটা দিয়ে পরে 4-5টা আপনার বাটন বানায় দিলাম। হ্যাঁ, এটাও করা যায়, বাট এই যে রবিউল ভাই যেটা বললো এটা একটা ইউনিক হচ্ছে, এটা দিলে সবচেয়ে বেটার হয়। ইউনিক হবে। প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলে, ব্যবসায়ের নামটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা রবিউল ভাই কি বলছিলেন? এস এক্সপোজ পয়েন্ট, লিখেন as a exposed point has a rich collection, has a rich, হ্যাঁ ওই রিচ না, RICH, rich collection of men's fashion, women's fashion, কমা দিয়ে দেয়, ম্যান ওমেন কিডস একসাথে দিয়ে দেয়, তাই তো হয়। ম্যান ওমেন, men and women's, ম্যান উইমেন এন্ড কিডস। হ্যাঁ হ্যাঁ, ম্যান পরে কমা দিয়ে দেন, তারপরে উইমেন এর পরে এন্ড দিয়ে দেন। বাই ওমেন এ ই
এখানে যখন সবাইকে বোঝাবেন এই আমার এমই দেন এমই দাঁড়ান। হ্যাঁ সব দিচ্ছে, একটু ওয়েট, আমি সেটিং করে নিই। ম্যান ও ম্যান এম এমই হবে না, এমই হবে। এখানে দিয়ে দেন, ই দিয়ে দেন। and kids কিডস KIDS কিডস fashion সেকশন এখন দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা এখন বাটন সেট করব। হ্যাঁ আমরা এখান থেকে এখন আমাদের তিনটা বাটন দিয়ে দিতে পারি। আচ্ছা এখানে কিডস এর কেটা বড় হাতের দিই, আর ফ্যাশনের এফটা বড় হাতের দিই, এফটা বড় হাতের দিই। আচ্ছা এখন আমরা এখানে তিনটা বাটন দেব, ম্যান, ওমেন আর কিডস। ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, ঠিক আছে? তিনটা বাটন। তো তিনটা বাটনের জন্য এই যে অ্যাড এ ক্লিক করব। জি ও আচ্ছা 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 কিডস, আরে আচ্ছা এখন বাটন আমরা তিনটা বাটন অ্যাড করব। ভাই আপনি কিবোর্ডের দুইটো ভালো করে না না কিবোর্ড ঠিকই আছে, ওয়াশ করা স্লো লাগবে। স্লো কিবোর্ড আমার আচ্ছা ঠিকঠাকই আছে, বাট এই যে স্লো করতেছে, স্লো। কিবোর্ড ঠিকই আছে, কিবোর্ডের কোনো প্রবলেম নাই, এখানে স্লো হচ্ছে, স্লো কাজ করতেছে, কাজ করে না। আচ্ছা মিনি চ্যাট এখানে আমার ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা এবার নেন, এই ক্লিক হিয়ারে আমরা ক্লিক করলাম, ক্লিক হিয়ারে ক্লিক করার পরে এখানকার যে মেসেজটা, সেই মেসেজটা আমরা অ্যাড করব। এবার কাজ করা বন্ধ করে দিচ্ছে, কিছু তো বুঝতেছি না। ইজ নট রেসপন্সিবল ডিউ টু এ লং রানিং স্পিড। আচ্ছা মেনু চ্যাট একটু প্রবলেম করতেছে, তো আমি ঠিকটা করে নিই একটু। ঠিক আছে, লেখাগুলো ছোট করে দিতে হবে নাকি? না না লেখাগুলো ছোট করতে হবে না, লেখা যা আছে তাই থাকবে, ওটার কোনো সমস্যা নেই। সুদীপ ভাই জি ভাই। হাইপার হেন না, এই ধীরে গতিতে করেন, হয়ে যাবে। হয়তো যায় না, প্রবলেম তেমন কিছু নাই, মানে যে মেনু চ্যাটটা ডিস্টার্ব করতেছে, হাইপার তো হওয়ার এখানে কিছুই নাই।
আচ্ছা, এখন এই যে আমরা ক্লিক হিয়ারের মেসেজটা আমরা সেট করতেছি। ক্লিক হিয়ারে কেউ ক্লিক করলে কি মেসেজটা দেবে সেই মেসেজটা আমরা সেট করতেছি। তো সেই মেসেজ সেট করার জন্য বক্স আসবে, আমাদের মেসেজ লেখা ছিল, আমরা মেসেজটা কপি করে এখানে পেস্ট করব। এখন আমরা বাটন সেট করব, অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে 3টা বাটন সেট করব। আমরা 3টা বাটন একটা একটা করে নিই। তো প্রথমটা হলো ম্যান ফ্যাশন। আমরা একটা বাটন করে ফেললাম। আমরা মেসেজ পরে সেট করব। হ্যাঁ, আমরা আগে বাটন 3টা সেট করে নিই। বাটন 3টা সেট করে নিয়ে তারপরে আমরা একটা একটা করে কাজ করব। ম্যান ফ্যাশন গেল, এরপরে আমরা নেক্সট আবার অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করে এখানে ওমেন ফ্যাশন দিয়ে দিতে পারি আমরা। এখানে ওমেন ফ্যাশন দিয়ে দিলাম। এরপরে আবার একটা, এবার কিডস ফ্যাশন। সেকশন আমরা দিয়ে দিলাম, ডান করলাম। আমাদের 3টা বাটন কিন্তু হয়ে গেছে, ম্যান, ওমেন, কিডস। দেখেন এখানে এই যে ক্লিক হিয়ারে কেউ ক্লিক করলে, এই মেসেজটা শো হবে। কোন মেসেজ শো হবে? এই মেসেজটা। এরকম উপরে দেখাবে এসি এক্সপ্যান্ড হ্যাজ রিচ কালেকশন অফ ম্যান, ওমেন এন্ড কিডস ফ্যাশন। এই মেসেজটা দিয়ে 3টা বাটন সেট হবে। তো এখন যার যেটা দরকার সে সেখানে ক্লিক করবে। তো আমরা এক এক করে আসি, ম্যান থেকে আসি। আর এখানে দেখেন এই যে ম্যানের এখানে লাল গোল করা আছে, তার মানে এগুলা একদম কমপ্লিট হয়নি, এগুলাদের আমাকে কমপ্লিট করতে হবে। তো আমরা ম্যান ফ্যাশনটা আগে কমপ্লিট করে প্রথম থেকে আসি। তো ম্যান ফ্যাশনে ক্লিক করলাম। ম্যান ফ্যাশনে ক্লিক করার পরে এখানে দেখেন সিন মেসেজ। ম্যানে যখন কেউ ক্লিক করবে তখন তাকে একটা মেসেজ দেবে আমাদের বট। সে কি মেসেজ দেবে? আমরা সিন মেসেজে যাই। সিন মেসেজে আমরা মেসেজ সেট করে দিই। যখন আমাদের ম্যান ফ্যাশনে ক্লিক করবে তখন এখন এই যে এটাতে ম্যান ফ্যাশনের ইয়েটা আসবে। ম্যান ফ্যাশনে ক্লিক করলে আমি চাচ্ছি যে ম্যান ফ্যাশনে ক্লিক করার সাথে সাথে একটা ছেলেদের একটা পিকচার ওপেন হবে, ড্রেসের একটা পিকচার ওপেন হবে। তো পিকচার ওপেন করার জন্য দেখেন নিচে বক্স আছে ইমেজে আমরা ক্লিক করব। ইমেজ থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব, আপলোডে ক্লিক করব। আমরা আপলোড থেকে এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে দেব। ভাই, হ্যাঁ বলেন। আমাদের এখানে কি কি পাওয়া যায় ওইটা লেখা প্রত্যেকটার একটা একটা পিক দিয়ে দিলে মনে হয় সবচেয়ে ভালো হতো। না, ওইটা বেশি হয়ে যাবে। ওটা মেসেজে অত কিছু দেওয়া লাগবে না, জাস্ট একটা পিকচার দেব এবং আমাদের ওয়েবসাইটের লিংক দেব আমরা এখানে। হ্যাঁ, এখানে কিছু বলে দেব, হিউজ কালেকশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মেসেজে অবশ্যই প্রত্যেকটা মেসেজে আমাদের বলে দিতে হবে যে আমাদের কালেকশন গুলো কত কিছু আছে, আমাদের বলে দিতে হবে। ওটার তো আমরা পরে এখানে একটা একটা পিকচার বাটন সেট অ্যাড করতেছি। করবে, হ্যাঁ তার হ্যাঁ মধ্যে কন্টাক্ট, ওইখানে ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা বাটন অ্যাড না করে আমরা ওয়েবসাইটও দিতে পারি, কন্টাক্ট আস দিতে পারি। তো এই যে এখানে আমরা একটা পিকচার দিলাম। আমরা আমাদের যখন ম্যান ফ্যাশনে ক্লিক করবে একটা পিকচার ওপেন হবে এবং পিকচারের উপরে কিছু লেখা থাকবে। আচ্ছা, কি লেখা দেওয়া যায় বলেন? শাহরিয়ার ভাই বলেন। হ্যাঁ শাহরিয়ার ভাই, এখানে বলেন কি লিখবো? ম্যান ফ্যাশনে ক্লিক করলে তারা আমরা আমাদের অডিয়েন্স বা ভিজিটরকে আমরা কি মেসেজ দেব? শাহরিয়ার ভাই আছে? ভাইয়া এরকম দেওয়া যায় না? জি ভাই, জি ভাই। সুজিত ভাই, হ্যাঁ বলেন। এরকম দেওয়া যায় না? উই হ্যাভ ভেরিয়াস এসেনশিয়াল প্রোডাক্ট ফর ম্যান, মেন্স। আর মানে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম, প্যান্ট, শার্ট, আরো বিভিন্ন প্রোডাক্ট আছে না ছেলেদের, প্রত্যেকটা প্রোডাক্ট নাম দিয়া আর ফর ডিটেইলস পরে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, এটা হয় মোটামুটি, আপনারা বুঝতে পারছেন। উই হ্যাভ ভেরিয়াস এটা এসেনশিয়াল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ শাহরিয়ার ভাই। ভাই বুঝতেছি না তো, নেটে কি করতেছে? বুঝতেছেন না? ক্লাস বুঝতেছি ভাই, নেটে সমস্যা করতেছে খুব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন আমি এখানে এত ডিটেলসে লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, আপনারা মূল যে বিষয়টা সেটা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি এখানে। তো আমরা এখানে তেমন কিছু লিখবো না, আমরা আমি জাস্ট সিম্পল আমি দেখাই যাচ্ছি, আপনারা যারা এইভাবে আপনারা করে নিন, আমি জাস্ট দিচ্ছি। আমরা এখানে ইউআরএল জাস্ট লিখলাম, জাস্ট ম্যান ফ্যাশনে ক্লিক করলে আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেব, দিয়ে একটা যদি পিকচার সিলেক্ট করতে চাই আমরা একটা পিকচার সিলেক্ট করতে পারি। পিকচার কিভাবে সিলেক্ট করছি দেখেন, পিকচারে যে পিকচারে ক্লিক করে পিকচার সিলেক্ট করছি। গ্যালারি সেট করতে চাইলে গ্যালারি পাবেন। এখানে নিচে অনেক কিছু আছে, অডিও, ভিডিও, ফাইল, আপনি যা ভাই ইচ্ছা আপনি এগুলো অ্যাটাচ করতে পারেন। ইউজ করতে পারবো তাই না? জি ভাই, আমরা অনেকগুলো ফিচার তো অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ফিচার অ্যাড করতে পারবেন, এই যে এখানে এগুলো সব অ্যাড করতে পারবেন। ভাইয়া নিচে 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 দুইটা অপশন বুঝতে পারি নাই। নিচে কোন জানি নিচের দুটো? আরেকটু নিচে যান, নিচে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখানে ইউজার ইনপুট আর ডাইনামিক, এই দুটো এগুলো হচ্ছে প্রো ভার্সন। আপনি যদি টাকা দিয়ে কেনেন সেই ক্ষেত্রে আপনি ইম্পোর্ট করতে পারবেন, ইউজার ইনফরমেশন ইম্পোর্ট করতে পারবেন। আর এখানে আপনি আপলোডের একটা ফাইল, ডাইনামিকে আপনি আপলোডের একটা ফাইল ইউজ করতে পারবেন। এগুলো পুরো দেখেন প্রো লেখা আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না এখন। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমি ম্যান ফ্যাশনে ক্লিক করলে এরকম পিকচার শো করবে। পিকচারটা আমি কোথায় নিলাম, এই যে ইমেজ থেকে সিলেক্ট করে আমরা পিকচার নিলাম। তো এই পিকচার শো করবে এবং আমরা উপরে তো টেক্সট দিছি কি আমাদের ম্যান ফ্যাশনের তথ্যটা এখানে দিয়ে দেব। আপনার কথা কেটে কেটে আসতেছে সজীব ভাই। ভাই ঠিকই তো আছে, কথা তো ক্লিয়ারই শুনতেছি আমরা। এরপর আমরা পিকচারের নিচে দেখেন আমরা ক্লিক হিয়ার, এখানে মোর ডিটেইলস, এখানে আমরা দিতে পারি মোর। হ্যাঁ, মোর ডিটেইলস দেন ভাই। মোর ডিটেইলস দিলে ওইখানে ভিতরে ওয়েবসাইটে লিংক দিয়ে মোর দেন। ডিটেইলসে আমরা এই যে এখানে সিন মেসেজের জায়গায় আবার সিন মেসেজে আমরা এখন এই যে এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেব। তো আমাদের ওয়েবসাইটের লিংকটা এখান থেকে নিয়ে আসি। আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা নিচ্ছি। মোর ডিটেইলসে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাবে। এই যে আমরা এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, লিংক দিয়ে পাবলিশ করে দিই এখন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। মানে যারা অ্যাফিলিয়েট করব তারা কোন লিংকটা ইউজ করব? এখানে তো এটার সাথে অ্যাফিলিয়েটের কোনো সংযোগ নাই, মেসেঞ্জারে অ্যাফিলিয়েটের কোনো সংযোগ নাই। এখানে আপনি আপনার পেজ, এটা অ্যাফিলিয়েট শেখানো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। টোটাল এই বিষয়টা হলো যে এই একটা কাস্টমার আপনাকে মেসেজ করলে এই মেসেজগুলো আপনাকে নিজে করতে হইতো, আর এগুলো এখন আপনি রেডি করে দিয়ে দিলেন এই মেনি টেক্সটে, এখন রোবট আপনার রিপ্লাই গুলো দিয়ে দিবে। আচ্ছা সজীব ভাই, এভাবে কি আনলিমিটেড আমরা করতে পারবো, লিংক করতে পারবো এরকম কনভারসেশন? আনলিমিটেড যত মন চায়। আচ্ছা, আমরা ম্যানটা কমপ্লিট করছি, এবার ম্যান। হ্যাঁ ভাই বলেন। ওখানে একটা লিস্টের নিচে লিস্ট ছিল, এখানে আমার ধরেন শপে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলা এক ধরনের। আসসালামু আলাইকুম সজীব ভাই, আমি একটা পিক সহ প্রাইস সহ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি দিতে পারেন, সমস্যা নাই, আমরা লিস্ট ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এই যে ওমেন ফ্যাশনের লিস্ট, এটা কি লিস্টে দেওয়া যাবে? সজীব ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রোডাক্টে ক্লিক করে আচ্ছা, এই যে এখানে আমরা লিস্ট আমরা শো করতেছি, দাঁড়ান আমরা লিস্ট, এবার ওমেন ফ্যাশনে আমরা গেলে লিস্ট পাবে সে। আচ্ছা, লিস্টের প্রথম টাইটেল দেন। সজীব ভাই আমার একটা প্রশ্ন ছিল। লেখেন সজীব ভাই। হ্যাঁ করেন ভাই, এটা কি কোনো ব্লক মারে? আমার কালকে দেখলাম যে ব্লক মানে 24 আওয়ার্স এরকম আসছিল। ব্লক দেয় মানে মেসেজ? না না, ব্লগের কোনো মেসেজ না ভাই। এখানে আমাদের পেজে আমরা বিজনেস করতেছি, এখানে টোটাল কথা আমাদের বিজনেসের জন্য আমরা বট সেট করতেছি আমাদের পেজে। তো দেখা যাচ্ছে বিজনেসের জন্য আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতে হবে। তো 24 ঘন্টা আমার পক্ষে আমার সার্ভিস সম্ভব না।
ভাই মিনি চ্যাট যে করছি বুঝছেন, পরে আমি মনে হয় হ্যাঁ একটু প্রবলেম হয়েছিল, ভুল হয়েছিল, পরে আর কি এরকম লেখা আসছে যে 24 আওয়ার্স পরে আর কি আপনারটা কাজ করবে এরকম। ও ব্লক করছে, ব্লক আমি করছি, আমি তো হুম 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 হুম। ও আচ্ছা, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ। ব্লক হয়ে যায়, অনেক সময় ব্লক হয়, আপনার ভুল ইনফরমেশন ব্লক হয়ে যায়। ও ও আচ্ছা, পরে আবার ঠিক হয়ে যাবে না? কালকে আমি হ্যাঁ তো হ্যাঁ সকালবেলাই করছি, হ্যাঁ ঠিক হয়ে যাবে। মানে 5টার দিকে। আচ্ছা হ্যাঁ ঠিক হয়ে আচ্ছা যাবে, আচ্ছা ঠিক সমস্যা আছে। নেই। আচ্ছা আমরা এবার লিস্ট অ্যাড করছি এখানে, হ্যাঁ দেখেন লিস্ট অ্যাড করছি। আমরা লিস্ট অ্যাড করছি, এখন লিস্টের ইন্টার টাইটেল আমরা টাইটেল দিতে পারি। টাইটেল কি, প্রথম লিস্টের টাইটেল কি হবে? ওমেন ফ্যাশন তো একবার ইউজ করছেনই, ওটা বারবার হ্যাঁ ওমেন ফ্যাশন দিতেছেন কেন? ওমেন ফ্যাশনে ক্লিক করবে, এটা জাস্ট আমার মতো আমি এখানে ও দেখাচ্ছি, আপনারা আচ্ছা করে আচ্ছা, নেবেন, এখন তো মনে করেন লেখার অত টাইম নেই। ই করেন আপাদের কাছ থেকে লিস্ট নেন তাদের ড্রেস প্রোডাক্ট সম্পর্কে। আচ্ছা এখানে কি লিখবো বলেন? একটা ইয়ে লিখেন লিখেন, টাঙ্গাইল শাড়ি লিখেন। প্রোডাক্টের নাম বললে, টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল SARI নাই নাকি হুম শাড়ি? হুম। SARI হবে না? SAIS হ্যাঁ হ্যাঁ এটাই তো বলতেছে, SARI শাড়ি। টাঙ্গাইল ইন্টার ইওর সাবটাইটেল, সাবটাইটেল কি দেবো? লিস্ট, আর এটা লিস্ট তৈরি করতেছি কিন্তু। সাবটাইটেল হুম কি দিবেন? বিপদ শাড়ি দেখা দিয়ে যায়। দিই। হ্যাঁ আচ্ছা অত শুধু কিছু শাড়ি করার দিয়ে দেন। দরকার নেই, এখন সময় নষ্ট করে লাভ নাই, আপনারা এগুলা প্র্যাকটিস করে দেন নিজের মতো করে নেবেন। তাঁতের শাড়ি দেন, তাঁত শাড়ি, জামদানি। আচ্ছা তো সাবটাইটেলে তাঁত শাড়ি কি? একটা জিনিস ভালো লাগলো আজকে, কালকে হজবল থেকে আজকে সবাই ক্লাসটা বুঝতে পারছে। হ্যাঁ তাঁত শাড়ি দেওয়ার পরে এখানে ইমেজ, এখানে এখানে হ্যাঁ ইমেজ সিলেক্ট করবো আমরা। ইমেজ, তারপরে জামদানি আর একটা ইমেজ দিয়ে দিলাম এরকম। হ্যাঁ এখানে আমার তো তাঁতের শাড়ি নাই এখন আমার হ্যাঁ কাছে, এখানে আমি একটা এমনি জাস্ট আপনার দেখার জন্য পিকচার সিলেক্ট করে দিলাম। হ্যাঁ এখন তাঁতের শাড়ি কই পাবো আমি? কিনা আচ্ছা নিয়ে আসেন। কিনা তো টাকা নাই, আচ্ছা টাকা হ্যাঁ কই সজীব পাবো? ভাই, সজীব ভাই, আমার সালাম হ্যাঁ আলাইকুম। আমার প্রশ্নটা এ ছিল, তেমন ইয়ে ভাই যেমন আছেন? লিস্টে হ্যাঁ আমরা আমাদের হ্যাঁ ভাই আসছি ভাই। হ্যাঁ হ্যাঁ তাজমল ভাই একটু ওয়েট দাঁড়ান। আচ্ছা হ্যাঁ বলেন শাহিন ভাই বলেন। শাহিন ভাই বলেন, কিছু বলতেছিলেন? ভাই নেটে খুব ডিস্টার্ব করতেছে, কথা বুঝতেছি না। আচ্ছা এখানে আমরা অ্যাড বাটনও দিতে পারি, বাটনটা সবকিছু আমরা অ্যাড করতে পারি। তো এগুলো আর কি আপনারা ট্রাই করে দেখবেন, হ্যাঁ ট্রাই করে দেখলে বুঝতে পারবেন কি বিষয়গুলো আছে। আমি জাস্ট এগুলো আপনাকে হালকা করে দেখাই দিচ্ছি, আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। আবার মিনি চ্যাট আটকে ধরছে। তাজমল ভাই একটু ওয়েট করেন, আমি এই যে ইয়েটা শেষ করে আপনার সাথে কথা বলতেছি। ম্যানেজার হ্যাং করছে।
ম্যানেজার হ্যাং করতেছে ভাই, কি করি কোন? সুদীপ ভাই সুদীপ ভাই ইয়া করেন, ম্যানেজার হ্যাং করে, এই হ্যাং করতেছে। আপনার যতটুকু হয়েছে থাক, এটা কারো একটা এটা ধরেন, পাবলিশ ধরে দিই, শেষ করে দিন। হ্যাঁ পাবলিশ করে তারপরে এটা দেখি হ্যাং করতেছে। ওই প্রত্যেকটা স্টেপে এরকম, মানে সো আমরা একটা দেখাইলেই হবে। হ্যাঁ শাহিন ভাই বলেন। আমার প্রশ্নটা ছিল যে আমরা এই যে লিস্টের মধ্যে আমাদের পেজের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোর ডিটেইলস দিলাম, এটা আমরা একদম বিক্রি পর্যন্ত এবং কি পেমেন্ট নেওয়া পর্যন্ত, যেমন বিকাশের নাম্বার দিলাম, পেমেন্ট নেওয়া পর্যন্ত তো বিজনেস করা যাবে, তাই না? হ্যাঁ মেসেজ সবকিছু করতে পারবেন, কিন্তু আগে এই আপনাকে অপশনগুলো সাজাইতে সেট আপ হবে। করে আমরা একদম হ্যাঁ 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 এটাই বললাম আর কি, যে যাতে লিস্টের মধ্যে আমি সকল প্রোডাক্ট দিলাম, প্রোডাক্টের ইমেজ দিলাম এবং কি প্রাইস টাইস সহ দিলাম, আর সে যদি চয়েস করে তাহলে আমি ওইখানে সেল করলাম আর ওই প্রোডাক্টটা দোকান থেকে পাঠাই দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে একদম প্রথমে আগে আপনাদের খাতা কলম নিয়ে বসবেন, বসে আগে একবার সেট করে নিতে হবে আর কি। হ্যাঁ সাজাই নিয়ে তারপরে আর কি কাজ শুরু করবেন। এটা হলো মানে ভাই খাতায় ফ্লো চার্ট আঁকাই নিয়ে এটা করলে মনে হয় সবচেয়ে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই আগে তো খাতায় লিখতেই হবে, ওটা তো বাইরে গিয়ে আসবে না। ডায়াগ্রাম গুলো আঁকে ওইভাবে করে নিলে পরে পরে দেখা যায় এটা করতে সহজ কারণ হয়। ওটা দেখলে আপনি পুরো একটা ইটা দেখতে পারতেছেন, পুরো একটা ফার্স্ট টু লাস্ট একটা এক দৃষ্টিতে পুরাটা চলে আসতেছে চোখে, কিন্তু ওইটা আসতেছে না। আবার হ্যাং করছে, কিছুই বুঝতেছে না। যতটুকু হয়েছে ততটুকু ভাই পাবলিশড হবে না? ওই যে বাকি আছে, ওই যে বাটন গুলো ডিলিট করতে হবে, নয়তো বাটন গুলোর কাজ কমপ্লিট করতে হবে, অর্থাৎ একটা লেটার হলেও লিখতে হবে বাটন গুলোতে। আমার মনে হয় ভাই আপনি যে গুগল ক্রোম ইউজ করলে এই হ্যাংটা করতে না, অন্যান্য ব্রাউজার আমারটা প্রচুর হ্যাং করে। আমি গুগল ক্রোম ছাড়া কিছু না চালাইতে গুগল এই ব্রাউজার হ্যাং করতেছে না তো, এই সাইটে ব্রাউজার হ্যাং করতেছে না, সবকিছু ঠিক আছে, ম্যানিচ্যাট সাইট, এই ম্যানিচ্যাটের এই ওয়েবসাইটটা হ্যাং করতেছে। আমারটা এবার ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজারে আমি চালাইতে পারি না একদম। এগুলো সব ঠিক আছে, যখন আমি ওখানে ক্লিক করতেছি তখনই সমস্যা হচ্ছে। আচ্ছা দেখতেছি ব্যাপারটা। এখানে দেখেন প্রত্যেকটা লিংকটা একবার করে দেখেন কি কোথায় কি কাজ করতেছে। প্রথমে আমরা সেট করছি ক্লিক হিয়ারে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে, এই পেজ থেকে ম্যান ফ্যাশন আমরা সেট করছি, ম্যান ফ্যাশনের দেখেন এখান থেকে ম্যান ফ্যাশনে ক্লিক করলে এটা ওপেন হবে এবং ড্রেস দেখা যাবে, ড্রেসের পরে মোর ডিটেইলসে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটের লিংকে চলে যাবে। এটা আমরা এভাবে সেট করছি। এখন বাকি দুইটা ওমেনের ক্ষেত্রেও ঠিক এরকমই হইতো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ ওমেনের ক্ষেত্রে এরকমই হইতো, কিডসের ক্ষেত্রেও এরকম হবে, শাখা প্রশাখার বদলে। বাট এই যে এটা হ্যাং করতেছে বুঝছেন, হ্যাং না করলে তো সমস্যা ছিল না। এবার মনে হয় হ্যাং করবে না, হ্যাঁ এবার হ্যাং করবে না। আচ্ছা কিডসটা শেষ করে ফেলি, কিডসটা শুধু কিডস আমি লিখে দিই, পরবর্তীতে এগুলো তো আপনারা বুঝছেন মোটামুটি। কিডস শেষ, আর একটা বাকি আছে, এটা শেষ করলেই শেষ। আবারও হ্যাং হবে না? আবার হ্যাং করছে। আচ্ছা আমাদের কাজ শেষ মোটামুটি, আমরা শুধু ওমেন ফ্যাশনটা কাজটা কমপ্লিট করলেই শেষ। দেখেন এখানে কিডস যেটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এই যে কিডস অপশন থেকে এটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা এই যে মেন ফ্যাশনের এটা সবকিছু ঠিক আছে, সবকিছু এই যে তিনটা দেখছেন, তিনটা কিন্তু বের হয়েছে তিন দিক থেকে। আমি যদি এইভাবে সাজাই, এটাকে উপরে দিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে এখানে দিই,
বোঝা যায়? এখান থেকে তিনটা অপশন বের হয়ে যায় নাই? ম্যান ফ্যাশন থেকে ম্যান ফ্যাশন অপশন বের হয়ে গেছে, এখন এদিক দিয়ে চলে যাবে ওমেন ফ্যাশনটা এই মাঝখানে আর কিডস ফ্যাশনটা একদম নিচে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া গ্রেটিং এ একটা প্রবলেম ছিল যে মেসেজ দিলে যাচ্ছে না, এটা একটু সলভ করে দেবো। গ্রেটিং গ্রেটিং এর ওই যে সেভ করলে হচ্ছে না যে। সেভ করলে, আচ্ছা ওটা দেখতেছি দাঁড়ান। আচ্ছা আমাদের সব কমপ্লিট, এবার আমরা চেক করব। আমরা আমাদের পেজটাতে রিলোড করি, ফেসবুক পেজ যেটা সেটা আমরা রিলোড করব। ফেসবুক পেজ আমাদের রিলোড করা শেষ, এখন আমরা বট চেক করব যে বটটা ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা এই যে এডিট সেন্ড মেসেজ অপশনে ক্লিক করব। এই যে আমাদের গেটিং স্টারে যদি আমরা ক্লিক করি, গেট স্টার্টে আমরা ক্লিক যদি করি, গেট স্টার্টে ক্লিক করলে, গেট স্টার্টে ক্লিক করে দেখি পুরো মেসেজগুলো চলে আসবে। গেট স্টার্টে ক্লিক করলাম, নেট স্লো, এত কাজ করতেছে না কেন? গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন আমরা যেটা সেট করছিলাম সেটা এখানে দেখেন ডিয়ার স্যার ম্যাডাম, আমরা যা যা লিখছিলাম সেই লেখাগুলো আছে। এখন আমরা এখানে যদি ক্লিক হিয়ারে ক্লিক করি, ক্লিক হিয়ারে ক্লিক করলাম, ক্লিক হিয়ারে ক্লিক করলে এখন আমাদের নেক্সট মেসেজটা চলে আসবে। এই যে ক্লিক হিয়ারে ক্লিক করার পরে আমরা যা যা লিখছিলাম সেভাবে চলে আসলো। এখন ম্যান ফ্যাশনে ক্লিক করলে ওই যে পিকচার সহ লেখাটা আছে সেটা চলে আসবে। ম্যান ফ্যাশনে ক্লিক করলাম, এই যে ইয়েলো ড্রেস লিখছিলাম, ইয়েলো ড্রেস চলে যাচ্ছে এবং একটা ইমেজ ওপেন হবে এখানে। এই যে ইয়েলো ড্রেস সহ ইমেজটা ওপেন হয়ে গেছে। এবং মোর ডিটেলসে যদি ক্লিক করি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। মোর ডিটেলসে ক্লিক করলে এখন আমাদের এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবে, আমরা এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যেতে পারবো। সেখানে সেন্ড করতেছে না কেন? সেন্ড করবে এখানে মোর ডিটেলস। আচ্ছা বটের কাজ কি বুঝতে পারছেন? কিভাবে কাজ করবে বুঝতে বট? পারছি ভাইয়া, এই যে কিডসে বুঝতে ক্লিক পারছি। করলে কিডসের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে। এবার কিডসে ক্লিক করলাম,
এই যে কিডস আমরা শুধুমাত্র কিডস লিখছিলাম। সাইম ভাই এখন এটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপলোড দিয়ে দেন আর আগের ভিডিও ডিলিট করে দেন, দুইটাই।